সভ্যতার শুরু থেকে মানুষ বায়ু শক্তিকে পাল তোলা নৌকায় ব্যবহার করত। এরপর মানুষ বায়ু প্রবাহ কাজে লাগিয়ে কৃষি জমিতে সেচ এবং ফসল মাড়াইয়ের কাজ করতে শুরু করে। অষ্টাদশ শতাব্দীর শেষের দিকে বিদ্যুৎ ব্যবহার এবং এর সংরক্ষণে সভ্যতার ব্যাপক উন্নতি সাধিত হয়। 1888 সালে চার্লস ফ্রান্সিস রুশ বায়ু প্রবাহকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম হন। 19 শতকের শুরুর দিকে ডেনমার্কের পদার্থবিজ্ঞানী পল্লা চৌর বায়ুর ঘূর্ণয়ন যন্ত্রের আধুনিক পদ্ধতি আবিষ্কার করেন। পৃথিবীর বিভিন্ন স্থানে বায়ুর চাপ ভিন্ন হবার মাধ্যমে বায়ু চলমান হয়। যখন বায়ু উচ্চ চাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলে বায়ু প্রবাহিত হয়, তখন আমরা এর অস্তিত্ব অনুভব করতে পারি এবং প্রবাহমান এই বাতাসকে কাজে লাগিয়ে উইন্ড টারবাইনের মাধ্যমে আমরা উৎপন্ন করতে পারি মেকানিক্যাল এনার্জি বা ইলেকট্রিসিটি, যাতে পরিবেশে কোনো ক্ষতিই হয় না। বিভিন্ন ধরনের উইন্ড টারবাইন রয়েছে, তার মধ্যে অধিক জনপ্রিয় ডিজাইন হরিজন্টাল এক্সেস টারবাইন নিয়ে কথা বলবো। আমরা বুঝতে চেষ্টা করব এই বিশেষ ধরনের টারবাইনের মধ্যে কি এমন রয়েছে যা বায়ু শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করে। আমরা দেখব উইন্ড টারবাইনে কেন 3টি ব্লেডের বেশি বা কম ব্যবহার করা হয় না। তাহলে উইন্ড টারবাইন কি, কিভাবে কাজ করে এবং এর মূল মেকানিজম সম্পর্কে জানতে চাইলে আপনিও বসুন আমাদের সঙ্গে, দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। উইন্ড টারবাইন মূলত মেকানিক্যাল শক্তিকে ইলেকট্রিক্যাল শক্তিতে রূপান্তর করে। বায়ু প্রবাহকে কাজে লাগিয়ে ব্লেডগুলো দিয়ে ঘূর্ণন শক্তি উৎপন্ন করা হয়। এই ঘূর্ণন শক্তি চলে যায় জেনারেটরে। জেনারেটর ঘূর্ণন শক্তিকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তর করে। এই বৈদ্যুতিক শক্তি জেনারেটর থেকে চলে যায় ট্রান্সফরমারে। ট্রান্সফরমার সাধারণত উইন্ড টারবাইনের বেসমেন্টে স্থাপন করা হয়। জেনারেটরে উৎপন্ন লো ভোল্টেজের বিদ্যুৎকে হাই ভোল্টেজে রূপান্তর করতে এই ট্রান্সফরমার ব্যবহার করা হয়, যাতে অনেক দূর পর্যন্ত বিদ্যুৎ সাপ্লাই দেওয়া যায়। এটা হলো টাওয়ার, যার উপর এবং ভিতরে উইন্ড টারবাইনের গুরুত্বপূর্ণ অনেক যন্ত্রপাতি স্থাপন করা হয়। ব্লেড, প্রতিটি ব্লেডের দৈর্ঘ্য সাধারণত 20 মিটার বা তার বেশি হয়ে থাকে। ব্লেডগুলো অ্যারোডাইনামিক্যালি অপটিমাইজ করা যায় বায়ু প্রবাহের সর্বোচ্চ শক্তি শোষণ করার জন্য। হলো রোটর হাব, যা ব্লেডগুলোকে ধারণ করে। এর মধ্যেই থাকে পিচ কন্ট্রোল সিস্টেম, যা বায়ু প্রবাহের গতি অনুযায়ী ব্লেডগুলোর অ্যাঙ্গেল কম বেশি করে, যাতে বেশি পরিমাণ বাতাস ব্লেডগুলোকে ধাক্কা দিতে পারে। ফলশ্রুতিতে অল্প বাতাসেও এটি ঘুরতে পারে, আবার অধিক বাতাসে এটি ভেঙে যায় না। কোনো সময় ব্লেডের অ্যাঙ্গেল কমানো সত্ত্বেও অধিক বাতাসের জন্য ব্লেডগুলো অত্যাধিক জোরে ঘুরতে থাকে। এজন্য ব্যবহার করা হয় ব্রেকিং সিস্টেম ঘূর্ণন গতি নিয়ন্ত্রণ করতে। এই ঘূর্ণন শক্তি রোটর হাব হয়ে স্থানান্তরিত হয়ে রোটরে। রোটর হলো উইন্ড টারবাইনের আবর্তিত অংশ। উপরের অংশটি হলো নাসেল। নাসেল উইন্ড টারবাইনের সকল গুরুত্বপূর্ণ অংশ ধারণ করে, যেমন গিয়ার বক্স, ব্রেকিং সিস্টেম, জেনারেটর এবং ইও সিস্টেম। ইও সিস্টেমের মাধ্যমে বায়ু প্রবাহের দিক পরিবর্তনের সাথে সাথে উইন্ড টারবাইনের দিকও পরিবর্তন হয়, যেন উইন্ড টারবাইন সবসময় বাতাসের দিকে মুখ করে থাকে। নাসেলের সবচেয়ে পিছনে থাকে অ্যানোমোমিটার। এটি প্রতিনিয়ত বাতাসের দিক নির্ণয় করে। যখনই বাতাসের প্রবাহের দিক পরিবর্তন হয়, তখনই অ্যানোমোমিটার ইলেকট্রিক সিগন্যাল আকারে বাতাসের ঘূর্ণন দিক কত ডিগ্রি পরিবর্তন হয়েছে ইও সিস্টেমে পাঠিয়ে দেয়। ইও সিস্টেম সে অনুযায়ী সম্পূর্ণ নসেলকে বাতাসের দিকে ঘুরিয়ে দেয়। বাতাস যখন ব্লেডগুলোকে ধাক্কা দেয়, ব্লেডগুলো ঘুরতে শুরু করে। সেই ঘূর্ণন শক্তি রোটর হয়ে ড্রাইভ শিফটে চলে যায়। ড্রাইভ শিফট দ্বারা ঘূর্ণন গতি বহুগুণ বৃদ্ধি করে জেনারেটরে পাঠানো হয়। এখন জেনারেটর ঘূর্ণন শক্তিকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তর করে। জেনারেটর ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন এর মাধ্যমে বিদ্যুৎ উৎপন্ন করে। ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন নীতির মাধ্যমে কিভাবে জেনারেটর বিদ্যুৎ উৎপন্ন করে সে সম্পর্কে শীঘ্রই ভিডিও আসছে আমাদের চ্যানেলে। দেখতে চাইলে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। এবার চলুন দেখে আসি কেন উইন্ড টারবাইনে সাধারণত 3টি পাখা ব্যবহার করা হয়। আপনি হয়তো মনে করতে পারেন যে বেশি ব্লেডে বেশি শক্তি উৎপন্ন হবে। আপনি অনেকটাই ঠিক, কিন্তু বেশি ব্লেড থাকলে বাতাসের সঙ্গে বাধার পরিমাণও বেড়ে যায়, তাই ঘূর্ণন গতি কমে যায়। যেমন বাতাস যদি এই ব্লেডে ধাক্কা দেয়, তাহলে বাতাসের দিক পরিবর্তন হয়ে বাঁ দিকে যাবে, ফলে পরবর্তী ব্লেডের সামনের দিকে ধাক্কা দিবে, যে কারণে ব্লেডগুলোর ঘূর্ণন গতিও কমে যাবে।
তাই অনেকগুলো ব্লেড সম্পন্ন উইন্ড টারবাইন শক্তিশালী হলেও এটি 2 অথবা 3 ব্লেড সম্পন্ন উইন্ড টারবাইন অপেক্ষা কম ক্ষমতা সম্পন্ন, এতে খরচও বেশি। অপরদিকে 2 ব্লেড যুক্ত উইন্ড টারবাইন ভালো পারফরমেন্সের হলেও এর ব্লেডগুলো অনেক বড় করে তৈরি করতে হবে। তাই সর্বোপরি 3টি ব্লেড যুক্ত উইন্ড টারবাইন সর্বোচ্চ দক্ষতা এবং শক্তির সাথে বিদ্যুৎ উৎপন্ন করতে সক্ষম। ভালো এবং সবসময় বাতাস পেতে উইন্ড টারবাইনগুলো সাধারণত ফাঁকা জায়গায়, বিশেষ করে সমুদ্র তীরে স্থাপন করা হয়। আশা করি বুঝতে পেরেছেন যে উইন্ড টারবাইন কিভাবে কাজ করে।